কেউ বাঁচাতে পারবে না আপনাকে। আমি 3 বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী ছিল, আয়ু ছিল একজন, বাদী ছিল আর একজন। বাদী ছিল সরাসরি রাষ্ট্র, এই জন্য আমার এত দেরি হয়েছে। তাছাড়া মামলা ওটা যদি সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাসের বেশি আমার রাখার কথা ছিল না। অথচ গত পরশু দিন আমার মামলা সব পুরা ঢিসমিস করে দিয়েছে, কিচ্ছু নেই, সব শেষ। আমি মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতিকে, স্যার আপনি তো আগে ছিলেন, 3টা বছর আমার এই মামলা 30 থেকে 31 বার পর্যন্ত উঠেছে, একবারও জামিন দিলেন না। আজকে একেবারে বলছেন যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করবো? দা মানুষ তো আপনি একই আছেন আগে থেকে, তো আমার মনে হয় এর কথা বলতে বাধ্য হইতো যে কি করবো, হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই এভাবে হয় নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা থাক, এটা ধরো খালি, খালি এটা। এত বান্ধে হয় এইভাবে, এত দেবে কেন? এখানে দেওয়া যায় না এগুলো? এই খালি এটা ধরো, এটা না। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب. رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া কুমারখালী থানার অন্তর্গত শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জননেতা অধ্যাপক মাওলানা আবুল হাশিম, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ অনেকগুলো সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডানে বামে অত্র এলাকার যারা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বসে আছে। আমি একটা একটা করে নাম ধরে দোয়া করলে অনেক সময় লাগবে, এমনিতে আমাদের সামনে সময় খুব কম। শিক্ষক জিজ্ঞাসা করছিল এক ছাত্রকে, ওই ছেলে গোট বানান কর। বলছো স্যার এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ও ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। কি করবো? বলছো স্যার এর ভেতরে আছে, আপনি বানান করিনি। এখন যত নাম ধরে ধরে দোয়া করবো আমরা একবারে করছি। ওরাফা'না লাকা যিকরা। অনেকগুলো মানুষ তো একটু জোরে বলেন আমিন।
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন এদেশে। এই পরিবেশটা যেন আরো মুক্ত হয়, সেজন্য যা করণীয় এই সমস্ত কাজের প্রস্তুতিমূলক কোরআনে কারিমের আজকের আয়োজন। যাদের উদ্দেশ্যে দিয়েছেন আপনারা লিখে দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত মানুষের সুস্থতা কামনায়। শব্দ দুইটা দিয়েছেন, নিহত এবং আহত। এই যে বৈষম্য দূর করার জন্য পৃথিবীতে আমরা জানি যুগে যুগে নবীদেরকে আল্লাহ যে পাঠিয়েছিলেন যে সমস্ত উদ্দেশ্য নিয়ে, তার ভেতরে এটাও ছিল, তারা বৈষম্য দূর করার জন্য এসেছিলেন। এইটা থাকার কারণে আজ হাজারো মানুষ আমরা নীরবে জুলুমের শিকার হয়েছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমরা দেখতে পেয়েছি যোগ্যতা থাকার পরেও বৈষম্যের শিকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করে চলেছিলাম, বিশেষ করে এই 17 বছর। কথা বুঝতেছেন? দেওয়ালে যখন একেবারে পিঠ ঠেকে গেছে, তখন আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়েছি যে না, এই বৈষম্য আর চলতে দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ে আমরা জানি অনার্স মাস্টার্সকে যারা যে মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেওয়া হয়। তো বাস্তবতা এমন জায়গায় পৌঁছিয়েছিল, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না, তার উপরেও যদি কিছু হয়ে থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে দলীয় পরিচয় যদি না থাকে, আপনি ফেরেশতা আজরাইল জিবরাইল হলেও আপনাকে ওই জায়গায় দেবে না। অথচ যে জায়গায় যে চেয়ারটা, এখানে যদি ওই রকম যোগ্য মানুষ না বসিয়ে, যার রোল নাম্বার 71, কত একটা ছেলে এসে বই খাতা ব্যাগ ম্যাগ সব নিয়ে হেড স্যারকে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। মানে হেড স্যার তাকিয়ে দেখছো যে পজিশনে আছে, ওরে ছুটি দিলেও যাবে, না দিলে রোল নাম্বার কত? স্যার 71 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 71টা। 71টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 71। ও খুব ভালো ছাত্র, ওর জীবনে কোনো উদ্দেশ্য আছে, কোনো এম আছে? ও শুধু আসে, খেলাধুলা করে আবার পালিয়ে যায়। তা আমরা বাস্তবে যা দেখলাম এই 15 থেকে 17 বছরে, যার রোল নাম্বার 1, এই মানুষগুলোকে তো এই চেয়ারে বসানোর দরকার ছিল। অথচ শুধু বৈষম্য বৈষম্য শব্দটা যে কত নিকৃষ্ট শব্দ, বাস্তবে আমরা এখন টের পাচ্ছি। সব জায়গায়, শুধু শিক্ষা ব্যবস্থা না, প্রত্যেকটা দিক এবং বিভাগে এই শুরু হয়ে গিয়েছিল। এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল, বিশেষ করে আবু সাইদ সহ, মুগ্ধ ভাই সহ যতগুলো মানুষ জীবন দিয়েছে, এদেরকে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। এই জায়গায় যেন কেউ ফতোয়াবাজি করবেন না যে না ওরা একেবারে মারা গেল, তো শহীদ হয়েছে। কে বলেছে শহীদ হয়নি? পানিতে ডুবে মরলে যদি শহীদ হয়, আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যে দিয়ে গেল, সে শহীদ হবে না? মানে এক কথা বলছেন, মাস্ট বি, আপনাকে বলাই লাগবে শহীদ। যদি কেউ স্বীকার না করেন, মুখ দিয়ে বলতে না চান, এ কথা কখনো বলবেন না যে ও মারা গেছে। শহীদরা মরে না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে খাবার খাই। খাবার খেলে আমরা জানি মা শরীরে রক্ত গোশত তৈরি হয় না, হয় না? এটা যে হয় তার প্রমাণ নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 70 টুকরা করেছিল। তার লজ্জা স্থান পর্যন্ত কেটে কেটে 3 টুকরা করেছে। এই ছেলে এখানে দাঁড়িয়ে কি কর? কুষ্টিয়াবাসী হযরতে হামজার এই টুকরা টুকরা অংশগুলো যখন নিয়ে এসে এক জায়গায় করেছিলেন, নবীজি দেখলেন কয়েক টুকরা পাওয়া যাচ্ছে না, যতটুকু পাওয়া যায় লাশটা সাজিয়ে রেখে দিয়েছিল সামনে।
নিজের চাদরটা খুলে মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল, বাকিটা আর ঢাকা যায় না। পাহাড়ের লতা পাতা দিয়ে নবীজি নিজে নিজের অংশটুকু ঢেকে দিলেন, কবরে দিলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ, এ আমার চাচা হামজা। জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়েছি, জন্মের কিছুদিন পরে আমার মা চলে গেছে, দাদার আন্ডারে ছিলাম, তিনিও চলে গেলেন। এ পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট যারা আমার জন্য সহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন। তুমি আমাকে নবী বানিয়েছো, রাসূল বানিয়েছো, আমি সাক্ষী দিচ্ছি এই চাচার উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি। তোমাকে আমি আহ্বান জানাই, মাবুদ, তুমি আমার চাচার উপরে রাজি হয়ে যাও। কথাটা শুনতে যত ছোট মনে হচ্ছে, ব্যাপকতা কিন্তু অনেক বেশি। বিশ্ব নবী নিজে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, এই চাচার উপরে আমি রাজি আছি, এখনো পর্যন্ত খুশি আছি, আল্লাহ তুমি নিজেও রাজি হয়ে যাও। আল্লাহ খুশি না হয়ে পারবে? নবীজিতে কোনোদিন কথা বলা লাগেনি, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। অথচ আজকে নিজে তিনি দোয়া করছেন। কবর দেওয়ার 30 বছর পর একবার তার কবর ভেঙে গিয়েছিল মদিনায় ব্যাপক ঢলের কারণে। এ রক্তের স্রোতধারা আসছিল। ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল আজকে তারা বড় হয়ে গেছে। এই মুরব্বী মানুষগুলো রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জীবন দিয়েছিলেন। যেখানে যেখানে কাফেরেরা তাকে টুকরা টুকরা করেছে, ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। মুসলমানেরা যদি খাবার উনি না খাবে, আল্লাহ যে রিজকের কথা জানিয়েছেন, বালাহয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। ওরা যদি রিজিকই না পাবে তাহলে আমার শরীর থেকে রক্ত আসলো কোত্থেকে? আমি 4 দিন আগে ছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ওখানে সাব্বির নামে ইসলামী ছাত্র শিবিরের এক ভাই 1 মাস আগে শহীদ হয়েছিল। আজকে 5 তারিখ, গত মাসের 5 তারিখে শাহাদত বরণ করার পর প্রায় 26 দিন পরে কবরটা ভেঙে গিয়েছিল। যারা আমাকে নিয়ে গিয়েছে তারা বলছে ওই কবরে এখনো পর্যন্ত তাজা রক্ত বের হচ্ছে। যারা শাহাদত শব্দটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দ। শাহাদত যারা বরণ করেছে এ মানুষগুলোকে মরে গেছে কখনো বলবেন না, এই জন্য তো শহীদ শব্দ লিখেছে। যারা মারা গেল, যারা শহীদ হয়ে গেল, এ মানুষগুলোকে মৃত বলতে মুখ দিয়ে আল্লাহ নিষেধ করে শুধু শেষ করেননি, মানুষ যেন ধারণাও না করে, এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, কোনদিন ধারণাও করবা না যে যারা শহীদ হয়েছে ওরা মারা গেছে। সুতরাং বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়ে গেল, প্রায় 1000-এর উপরে ছাত্র ছাত্রী, সবগুলো যেন আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করেন, বলেন আমিন। এই শাহাদত বরণ করানোর জন্য যারা ব্যস্ত ছিলেন এই মানুষগুলো প্রত্যেকেই জালেম এবং যারা এর সহযোগী। নবীজি তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছে, যারা জালেম এবং জেনে শুনে জালেমের সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। আপনি কি বুঝলেন কি বললাম? এরপরও আমরা দেখতে পাচ্ছি জেনে হোক না জেনে হোক অনেকে অনুমাদনায় উদ্দীপনায় বিভিন্ন কায়দায় আজ জালেমদের এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, তাদের সাফাই গাচ্ছে। আপনি কিন্তু নবীর উম্মত আর দাবি করতে পারবেন না যে নবীর উম্মত থেকেই খারিজ হয়ে যাবেন।
এই জন্য যারা জালেম এদেরকে এখনো পর্যন্ত সাহস দেওয়ার জন্য যারা বিভিন্ন পথ অবলম্বন করছে, কয়েকদিন আগে দেখতে পেলাম ভিডিওতে একজন বলছে, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! ওর চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম মনে হয় ওইরকম হতো। সুতরাং বৈষম্য দূর করার জন্য যখন এই আন্দোলন হয়েছিল, সফল যখন হয়েছি, এদেশে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। সংস্কার যখন আরম্ভ হয়েছে, রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন ছিল না? এই কথা বলে না কেন? সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে অলরেডি, কোনো জায়গা যেন বাদ না থাকে। গত কয়েকদিন আগে আমিরে জামাত আপনাদের এই শিলাইদা এসে বলে গেছে না যে সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছে আমরা চাই ইনাদের হাতে যেন সংস্কার শেষ হয়। সুতরাং যারা আছেন বেশি দেরি করার দরকার নেই, খুব তাড়াতাড়ি যারা জালেম ছিল এবং জালেমের সহযোগী ছিল একটাও যেন পদে না থাকে। আজকে হলে আর কালকে যাওয়ার দরকার নেই, কারণ এই 1734 জন মানুষ যারা সবচাইতে বেশি জুলুম করেছে এই দেশে চেয়ারে বসে, এই মানুষগুলো আল্লাহর কাছে সব আল্লাহর মামলার আসামি। কেউ বাঁচাতে পারবে না আপনাকে। আমি 3 বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী ছিল, আয়ু ছিল একজন, বাদী ছিল আরেকজন। বাদী ছিল সরাসরি রাষ্ট্র, এই জন্য আমার এত দেরি হয়েছে। তাছাড়া মামলা যা, ওটা যদি সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাসের বেশি আমার রাখার কথা ছিল না। অথচ গত পরশুদিন আমার মামলা সব পুরা ঢিসমিস করে দিয়েছে, কিচ্ছু নেই, সব শেষ। আমি মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতিকে, স্যার আপনি তো আগে ছিলেন, 3টা বছর আমার এই মামলা 30 থেকে 31 বার পর্যন্ত উঠেছে, একবারও জামিন দিলেন না। আজকে একেবারে বলছেন যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করবো? যা, মানুষ তো আপনি একই আছেন আগে থেকে। তো আমার মনে হয় এর কথা বলতে বাধ্য হইতো যে কি করবো, হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। এটা থেকে আজ করা যাচ্ছে যে আমরা কোথায় ছিলাম। দেখেন এই লোকটার হাত আজকে খুলে গেছে। এতদিন যে লোকটাকে বারবার অ্যাডভোকেট যারা, উকিল যারা, ব্যারিস্টার যারা কত রিকোয়েস্ট করেছে, কত যুক্তি দেখিয়েছে যে একজন পরিচিত মানুষ, এ তো গোপনে কিছু করে না, এরপরেও বলেছে না কিচ্ছু করার নেই, হবে না, যান। মাসের পরে মাস না, 3 মাস, 4 মাস, 6 মাস পরে একটা ডেট দিত এভাবে। অথচ টাকা পয়সা দিয়ে এগিয়ে 30 থেকে 31 বার তুলিস দেয়নি। এই লোকটা গত কয়েকদিন আগে যেভাবে সব দিয়ে দিল, এই যে মোবাইলটাও দিয়েছে, 3 বছর আটকিয়ে রেখেছিল, গত পরশুদিন দিয়ে দিয়েছে। আমি ভাবলাম যে আল্লাহ, এইরকম হাত বাঁধা লোক এদেশে আর নেই, আছে মানে সব জায়গায়। সুতরাং হাত যাদের খুলে গেছে, আপনি যেন আর হাত বাঁধা না হয় এই কাজ করবেন। আর যারা দায়িত্ব পেয়েছেন আপনাদের আহ্বান জানাচ্ছি, সংস্কার খুব তাড়াতাড়ি শুরু করেন, নয়তো মাঝে মাঝে কিন্তু ইস্যু তৈরি করে ওরা বিশৃঙ্খলা করবে। তৈরি করার চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, হালে পানি নেয়নি। এক কথা বলছে না কেন? আনসারদের দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা চালিয়েছে, কিন্তু হালে পানি নেয়নি। দেশের মানুষ বুঝে ফেলেছে 42,000 আনসার নিয়োগ হয়েছে কয়েক বছরে, তার ভেতরে 35,000 গোপালগঞ্জের। 42,000-এর 35,000 যদি হয় গোপালগঞ্জে, তা আমরা কি ঘাস কাটছি? এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে যে কথাগুলো ছিল, যে দফাগুলো ছিল, সবগুলোর সাথে আমরা একমত। বিশেষ করে শেষ কথা, যেটা শেষ দফা, 1 দফা এসেছিল যে আমরা জালেমের পদত্যাগ চাই। আল্লাহ এই দাবির সাথে আল্লাহ নিজেও ছিলেন। আমার তো মনে হয় শুধু ছাত্ররা না, এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছু সংস্কার চলছে খুব তাড়াতাড়ি, যেন এই 1634 জন যারা বসেছিলেন, অধিকাংশই পালিয়েছে,
বাকি একটাও যেন না থাকে। যারা এতদিন পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে তারা যেন এখন এই চেয়ারগুলোতে বসে। এইটাই হবে ন্যায় বিচার। এটা কি হবে? এই ন্যায় বিচারের জন্যই আমরা আন্দোলন করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শহীদ এবং আহত যারা আছে, এখনো হাজার হাজার মানুষ আহত, তাদের সুস্থতা কামনা করছে। কারণ সুস্থতা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। ঔষধ যদি আপনি একেবারে 24 ঘন্টা খাওয়াতেই থাকেন, আল্লাহর পক্ষ থেকে যদি এটা না আসে তাহলে আপনি সুস্থ হবেন না। এটা আমরা বিশ্বাস করি। তো ঔষধের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আরো জোরে। এটা বাস্তবে নিয়ে আসা লাগবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যারা অসুস্থ আছেন, আল্লাহকে আমরা সব ক্ষমতার মালিক মনে করি, বিশ্বাস করি। উনি আমাদেরকে, এই অসুস্থ মানুষদেরকে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। হ্যাঁ, কিছু মানুষের জীবন স্বাভাবিক হবে না, যাদের চোখ উড়ে গেছে, যাদের পা শেষ হয়ে গেছে। আমি সদর থানার সদর হাসপাতালে গিয়েছিলাম 6 তারিখের পরে। অনেকজনের দেখলাম এমন এমন অঙ্গ নেই যে কিয়ামত পর্যন্ত হায়াত পেলে অঙ্গ আর আসবে না। লজ্জা স্থান উড়ে চলে গেছে একজনের। এটা আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস যারা করেছে। বাংলাদেশে জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যে একটু সহযোগিতার হাত বাড়িয়েছিল, প্রত্যেকটি পরিবারে অন্তত 2 লক্ষ করে টাকা দিয়ে একটু দাঁড় করিয়েছে। এদেশে টাকাওয়ালা মানুষ আর নেই? বলেন। এখনো স্বাভাবিক অবস্থায় আমরা ফিরতে পারলাম না। যারা এই মুক্ত জীবন এনে দিল, তারা এখনো কাতরাচ্ছে। আর যে মানুষগুলোর কিছু হয়নি, এরা আন্দাজে লাফাচ্ছে যে না, সব বন্ধ করে এখন আমাদের এই জিনিস দাও। এরা আর এক জালেম। কথা বলেন। আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা ইলা আখিরি আয়া, সূরা বাকারা। না, বিভিন্ন জায়গায় কাদা আছে, থাকে, এভাবে শোনা যাচ্ছে না? এভাবে শোনেন ভাই, একটু পরে আজান দেবে, এইভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি। ভালো করে খেয়াল করেন তো। এই যে 2700 মানুষের জীবনের বিনিময়ে তাদের আহত হওয়ার পরিবর্তে আমরা এই মুক্তভাবে এই ময়দানে এখন কথা বলছি। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কয়েকদিন আগে এই যে কুষ্টিয়া শহরের এতিমখানায় 500 আলেমকে দাওয়াত দিয়েছিল। সব ঘরনা, সবাই এসেছিল কম বেশি। 2.5-3 ঘন্টা একাধারে আলোচনা হয়েছে আলেমদের। কোনো বাধা নেই, কোনো পাহারাদার নেই, কোনো সিকিউরিটি লাগে নাই। অথচ আগস্টের 5 তারিখের আগে এরকম 500 না, 5 জন এক জায়গায় হলে কত রকমের মামলা হয়ে যেত। আপনি টের পাচ্ছেন কোথা থেকে আল্লাহ কোথায় এনে দিয়েছে? এই বাস্তবতা যাদের জন্য, তাদের খোঁজ খবর নিতে যাও না। এদের জন্য এখন মসজিদে দোয়া হয়, কোরআনে কারিমের দাস হয়, সেগুলো এখন অনেকে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করছে। আমাদের জেলায় না শুরু হলেও আশপাশ জেলায় অনেককে বলছে আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন, বড় জালেম দেখতে চাও? আমরা তো অধিকাংশ মানুষ মনে করি আয়না ঘর যারা তৈরি করেছিল ওরা বড় জালেম। হ্যাঁ, মাস্ট বি, ওরা বড় জালেম। ওদের চাইতেও আল্লাহর কাছে বড় জালেম ওইটা, যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার নাম, তার জিকির, তার আলোচনা করতে বাধা দেয়। এগুলো এখন নতুন ভাবে অনেকে তৈরি করার চেষ্টা করছেন। আপনি থামেন। ওকে আল্লাহ কিন্তু বড় জালেম বলে নাই, আপনাকে বড় জালেম বলে ইঙ্গিত দিয়েছে। কোরআনে কারিমের সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 17 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে যে আল্লাহর দৃষ্টিতে বড় জালেম ওই লোকটা যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর নামের কথা, জিকিরের কথা বলতে দেয় না। এটা যাতে রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা থামবেন। এত বড় কঠিন জুলুমের ভেতরে ওই 17 বছরে আল্লাহর ঘর মসজিদে কেউ কোরআনের কথা বাধা দিতে সাহস পায়নি। আপনি সাহস পাচ্ছেন কোত্থেকে? সুতরাং আপনি থামবেন, নয়তো জালেমরা যেমন মুসলমানদের শত্রু হয়ে বিদায় নিয়েছে, আপনিও শেষ পর্যন্ত শুধু মুসলমানদের না, আল্লাহর টার্গেটে পড়বেন। কারণ জালেমরা টার্গেট কার?
এটাকে আমি বানালাম? বলেন। কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বাদী হব, মামলা দেব, কেস করব। এর পাচ্ছেন কত ওজনওয়ালা শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে তাদের বিরুদ্ধে, ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। আল্লাহ পাক ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি যে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে তারা আল্লাহর মামলার আসামি না। ইয়াজলিমুনান নাস এটা বহু, ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা জুলুম করছেন, ভবিষ্যতেও যারা করবেন, আপনি কিন্তু এদেশে হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমি আপনাকে বাঁচাতে এসেছি, এরপরও যদি উল্টা বোঝেন নিজের কপালে নিজে আগুন লাগাবেন। আমার কথার অর্থ বুঝতেছেন নাকি আন্দাজে ঠিক বলেন? আলহামদুলিল্লাহ।